হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মঙ্গলবার আর আমাকে দেখছেন এরকম ঘরমাক্ত অবস্থায়। আমি হেঁটে হেঁটে গেছিলাম একটা ইন্টারভিউ দিতে। আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, তো যেহেতু আমাদের এখন সামার ভ্যাকেশন চলছে আর এখানে কিছু ওপেনিং ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি গিয়ে এখানে দেখি বাই এনি চান্স। যদিও আমার ওখানে সব কলিগস কাম বন্ধু ওখানেই আছে, তো আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, বাট ফর দ্য সিক অফ ইট কি বাড়ির সামনে তো যদি কিছু হয় আমি চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। তো যাই হোক, আমি গেলে বলছি গিয়ে ইন্টারভিউটা দিলাম এবং ওরা আমাকে বললো আমাকে উইকের মধ্যে জানিয়ে দেবো, এই সমস্ত কথা বললো। কিন্তু দ্য মরাল অফ দ্য স্টোরিজ আমার নিজেরই পছন্দ হয়নি, বিকজ যেহেতু আমি স্টেটের আন্ডারে কাজ করি, অনেক স্টেট রুলস আছে যেগুলো ওরা নিজেরাই ফলো করে না, সো আই এম নট ইন্টারেস্টেড। আর তারপর যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম না, ও আমার চুলগুলো পরে মুখ সুরসুর করছে, তো রাস্তাটা না একটু আপহিল ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে বাড়ির কাছে যদি স্কুলে পাই আমি হেঁটে হেঁটে যাব আর আমার এক্সারসাইজ হয়ে যাবে। কি রোদ! হ্যাঁ, আমি ছাতা ফাতা নিয়ে গেছি, কিন্তু না হাঁটতে গিয়ে লজ্জা লাগছে, ছাতা নিয়ে হাঁটবো। লোকে তো দেখি জগিং করতে গিয়ে দুপুরবেলা এখানে দৌড়ে দৌড়ে জগিং করে, দৌড় বাবা, হাতে ব্যথাও করছে। তো গেলাম আমি অলমোস্ট ওখানে, তো ঢুকলাম। ভেবেছিলাম অনেক দেশি দেখতে পাবো, তো দেশি নেই, বেশিরভাগই সাদা। আর আমার যদি অ্যাসিস্ট্যান্ট টিচার জানতে পারে, ও বলবে হি তুই ওখানে ইন্টারভিউ দিতে চলে গেছিস, কারণ আমরা মানে অনেক ভালো সময় কাটাই আর কি। তো যাই হোক, যদি লিভটা দিতে হয় একটা অন্য বড় জায়গায় দেওয়ার ইচ্ছে আছে, যার জন্য প্রিপারেশন নিচ্ছি, বাট নট আর অন্য কোথাও ট্রাই করবো না। সো ইট ওয়াজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রাই, যেটা আমি আমার স্কুল ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলাম। উফ, কি গরম রে বাবা! আর এই মানে ফিরে এসে মনে হচ্ছে দূর বাবা কেন গেলাম, আমি একটু রেস্ট নিতে পারতাম বা একটু আরাম করতে পারতাম। তো এখন বাজে 9:40, আর কালকে আমি রান্না করে গেছিলাম, মানে করা ছিল, তো সুতরাং আমাকে আর নতুন করে কিছু করতে হবে না। তবে এই টুকটা কিছু খেতে ইচ্ছে করলে আমি বানিয়ে নেবো। আর আমার মেয়ে কালকে বানিয়েছে কেক, আমি এতটা হেঁটে এসেছি না, তো সেই জন্য আমি ভাবছি কেকটা সদ্গতি করি। অতটা চিনি আবার মোটা হয়ে যাবো, আমি ভেবেছিলাম কি জানেন তো, যে যাবার আগে রোগা হয়ে নেবো ওখানে, যে ভালো ভালো, ও বাবা, ভালো ভালো জামা কিনে পরার আগেই মোটা হয়ে গেছি। বরঞ্চ স্কুলে গেলে বোধহয় একটু বেটার হয়। এই আপাতত এইটুকুনি, মেয়ে ওপরে ঘুমোচ্ছে। বাড়ি বাড়ি, রানুকে ডাকি, আয় কামিয়া, কাম আপ, হ্যালো বলো, হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো, হ্যালো হ্যালো হ্যালো। ওই তো এসছে, খুব খুশি হয়েছে। মামা কোথায় গেছিল? মামা গো আউটসাইড করেছিল, মামা গো আউটসাইড দিয়েছো, মামা আছো, কামিয়া কামিয়া বাজি, কামিয়া। ও একবার এসে আর আসবি না, কামিয়া 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 কামিয়া। ঠিক আছে, চলুন। আচ্ছা, কালকে মেয়ে যে কেকটা বানিয়েছে সেটা আপনাদের একটু দেখাই। এই দেখুন, খুব সুন্দর কেক বানায়। তো এটা কেটে কুটে রাখা আছে না, তো এই বাটিটায় ধরতো না, এই কৌটোটায় কি বলে, এই কন্টেনারটায়। তো এরকম, আর ওপরে সুন্দর ডিজাইন করেছে। এইসবগুলো করতে খুব পছন্দ করে। আর কিছু জিনিস আমার থেকে চেয়েছিল, আমি কিনেও ছিলাম, কিন্তু সেগুলো সেটগুলো হারিয়ে গেছে। যেমন ধরুন, এটা মেজারিং কাপ, এটা হচ্ছে ওর রেসিপির খাতা, স্ট্রজ, হ্যাঁ এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ওই কেকের উপর ফ্রস্টিং দিয়ে ডিজাইন করে না ওই সব, আর এইসব অ্যাটাচমেন্টও ছিল। হ্যাঁ, এই যে কুকি কাটারের শেপের কুকি কাটার, তো এই। আর যেহেতু এখানে জন্মদিনের প্রিপারেশনে জন্য ক্যান্ডেলস, এই যে এখানে একটা দুটো অ্যাটাচমেন্ট আছে বোধহয়, এইটা। তো এগুলো শখ আছে, আমি ওকে পুরো সেট কিনে দেবো, কিন্তু যখন বলি সেট কিনবো তখন না না যা আছে ওটা দিয়েই করবো। আর এই যে আমাদের বাড়ি বড় প্লেয়ার বসে আছে, বল দিয়েছে আমাকে, দিলাম, পছন্দ হয়নি, আবার দিয়েছে। কিন্তু না, এটা সম্ভব না, আমি এখন যাবো, ফ্রেশ হবো, বাড়িতে ফোন করব, আর বাকি দিনটা এবার শুরু করব। বাইরে ভালো রোদ হয়েছে, বাইরে না বেরোলে বুঝতে পারতাম না কতটা গরম পড়েছে এখানেও, কারণ ভেতরে তো বোঝা যায় না। আমার বাড়ির টেম্পারেচার কিন্তু খুব একটা বেশিতে সেট করা নেই, দেখো মানে খুব এসি চলছে না, 78 আছে, কিন্তু মানে খুব সুন্দর ভেতরটা হয়ে থাকে, আমার আর কিছু চালাতে লাগে না, পাখাও চলছে না, পাখাও ইজ অফ। তো এই ঠিক আছে, আবার পরে কথা বলছি। কি হয়েছে, কি চাই বল, কই, ঠিক বল, দে আমাকে, বল দে, ঠিক আছে, আমি ড্রপ ইট হিয়ার। ফুড খেয়েছো?
বল দিয়েছে, হয়েছে? আর দেবো না, আর দেবো না, পুত্তু দে দে, কেমি আমি উঠে নেবো নাকি? তুই আয়, দিয়ে যা আমাকে বল, দিয়ে যা। এখানে সকালবেলা যাবার আগে আমি বাড়ির জল আর খাবারটা দিয়ে গেছিলাম, তো একটুখানি খেয়েছে। আর খেয়ে এখন ওর দাবি হচ্ছে বাইরে যাবে, দরজার কাছে এসে দাঁড়িয়েছে, তো ওর কলারটা পরিয়ে দিয়েছি। তো কলারটা কই, লিচটা কই দেখাও, কোথায় লিচ কই? এই যে দেখো, এই হচ্ছে ওটা, এটাতে ভাইব্রেট মোড আছে, যদি ওদিকের কুকুরের সঙ্গে ঝগড়া করতে যায় বা এদিক ওদিক পাঁচিলের ধারে চলে যায় তাহলে আমি ওকে ডেকে নিই, এইটার জন্যই। তো এটা হচ্ছে ওটা রিমোটটা। দাঁড়াও দাঁড়াও, খুলতে পারছি না, দাঁড়াও। আচ্ছা 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 আচ্ছা, চলো যাক, বাইরে যাক, ও খানিক্ষণ পর চলে আসবে, কারণ বাইরে রোদ খুব, কিন্তু সারাদিন ঘরের মধ্যে থাকলে বোর হয়ে যায়, তাই ছেড়ে দিই। আর ওদেরও তো দরকার, যাক ঘুরে টুরে আসুক। বাড়ি যাও, ঘোরো, গো গো, ওখানে যাবে না, ঝগড়া করবে না। তো আমি এসে চেঞ্জ করে নিয়েছি, আর এবারে রান্না করব। বললাম যে রান্না করা ছিল, তো সেই জন্য আমি এখন নতুন কিছু বানাবো না, কিন্তু রাত্রিবেলা একটু বিরিয়ানি করার ইচ্ছা আছে, তো সেই জন্য দেখছি বিরিয়ানি মশলা আছে কিনা, যদি থাকে তাহলে চিকেনটা বার করে রাখবো আর বিরিয়ানি মশলাটা দিয়ে বিরিয়ানি বানাবো। আর আমি জানি না আপনাদের মধ্যে কার কার কোন ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ভাল লাগে, কিন্তু রাঁধুনির একটা বিরিয়ানি মশলা আছে, ওটা বোধহয় বাংলাদেশি ব্র্যান্ড। তো ওটা খুব সুন্দর, মানে ঝাল কম, খুব হালকা, আর আমার ওটা খুব ফেভারিট। কিন্তু প্রবলেম হচ্ছে এখন কে যাবে, যেতে গেলে আমাকে বাংলাদেশি গ্রসারি স্টোরে যেতে হবে, যেটা এখান থেকে প্রায় অনেক দূর। আর যেহেতু হাজব্যান্ড গেছে ইন্ডিয়াতে, সেই জন্য আমাকে উবের করে যেতে হবে, আর উবের প্রথম কথা হচ্ছে অনেক টাকা নেবে উবের। সেকেন্ড, শুধু একটা রাঁধুনি মশলা যেটার দাম হয়তো $1.99, মানে $1.99, $2, সেটা আনতে আমাকে যদি এখন $30 দিয়ে আনতে যেতে হয়, কারণ বাকি মাছ মাংস আমার কাছে সবই আছে। তো সেই জন্য হবে না। শানেরটা কেনা ছিল কিনা দেখে নিই, আর যদি থাকে তাহলে বানাবো, এই পর্যন্ত ইচ্ছে হয়ে আছে। আর টাম শেষ, ফল শেষ, ফলের জন্য আমাকে একটু দেশি গ্রসারি স্টোরে যাবার কথা। তো এই সপ্তাহের শুক্রবার বা বৃহস্পতিবার দিন ভাবছি যাব। এই হলো আপাতত কার আপডেট। সি ইউ লেটার। মেয়ে ঘুম থেকে উঠে এখন নিচে এসছে, বাজে দেখুন 10:30। সামার ভেকেশন চলছে বলে আমি কিছু বলছি না। তো সকালবেলা আজকে আর কলা নেই, তো দুধ নিয়েছি, তাতে বোনভিটা গুলে দিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি, অ্যালমন্ডসটা ভেজানো হয়নি। এটার পর আমি ডিম সেদ্ধ করে দেবো, কারণ সকালবেলা যেহেতু স্কুলে এইগুলোইও খেয়ে যায়, ওর অভ্যেসও আছে এগুলো খেয়েই ব্রেকফাস্টটা করার। আর ওকে দিতে দিতে আমি 2-4টে মুখে পুড়ছি। আর এই পেস্তাগুলো আমার খুব ভালো লাগে, এগুলো কস্কো থেকে নেওয়া, সল্টেড হালকা, বাট শেল নেই, ছাড়ানো, আর খুব সুন্দর টেস্ট। তো এগুলো এখনও আছে, অনেক দিন চলবে। এরপর যখন আমি রিফিল করতে যাব কস্কোতে, আপনাদের দেখাবো যে কী কী ধরনের ড্রাই ফ্রুটস কস্কোতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি এখন ব্রেকফাস্টে দিয়ে দিই ওকে। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এই ডালটা না আমাদের গাছ থেকে ভেঙে পড়েছে, আর এখানে আমাদের প্যাটিওতে বসার জায়গাটা রয়েছে তার উপরই পড়েছে। কী করে ভাঙলো আমি জানি না, সেদিন একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু তা বলে এত বড় একটা ডাল ভেঙে পড়বে। আর আমার ইচ্ছে করছে না এটাকে আবার সরিয়ে রাখতে, কারণ এমনিতেও আমাকে গার্ডেনারকে ডাকতে হবে, যারা লনটা ক্লিন করে দেয়, মানে গার্ডেনিংয়ের টুকিটাকি হেল্প করে দেয়। বাড়ি বাড়ি মিয়া, আর বাড়ি ওখানে বসে আছে, আর চোখ কিন্তু ওই দিকের বেড়ার দিকে, কারণ ওখানে একটা কুকুর থাকে, তার সঙ্গে ঝগড়া করবে বলে। আর গাছটাও পর্যবেক্ষণ করা হয়ে গেছিলো। তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে মাঝে মাঝে প্রকৃতির খাওয়াটাও কতটা বিপজ্জনক হতে পারে। এই ডালটা যদি মাথায় পড়তো, জানি না কী হতো। কী শুকছিস? এটা গাছের ডাল তো, যে তুমি সিট করো। মাঝে মাঝে ওকে ছাড়তেও খুব ভয় লাগে, এই জন্য হাওয়া টাওয়া চললে আমি ওকে বাইরে ছাড়ি না। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আছে ভাত, ছোলার ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর এই মাছের ঝাল করেছিলাম, তো মাছটা ভেঙে গেছে তুলতে গিয়ে,
তো এইটা দিয়ে এখন হবে লাঞ্চ। আর এখানে আমার মুন্নি চলে এসেছি লাঞ্চ খাবে বলে। তো এখনও চান করেনি, কারণ আমি বাথটাবে ব্লিচ দিয়েছি। তো খেয়ে দিয়ে তারপরে যাবে চান করতে। ততক্ষণ আমি ব্লিচ টিচগুলো ধুয়ে দেবো। আর ওখানে বাড়ি শুয়ে ঘুমোচ্ছে। আমি জানি না কেন মাছের গন্ধ পাইনি এখনও, পেলেই চকচক করে চলে আসতো। ওর সঙ্গে বল খেয়েছি, টায়ার্ড হয়ে গেছে। ও এখন টায়ার্ড হয়ে আছে। বুদা বুদা, ঠিক আছে তাহলে আমি লাঞ্চটা শেষ করে নিই।